তো গাইস আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ট্রেডের মধ্যে আমার বাইকটাকে আমরা বানিয়ে ফেলেছি একটা হসপিটাল। তবে ভাই দেখো এখানে রিসেপশনের মধ্যে অনেক ডাক্তার আছে এবং কি অনেক মানুষ চলে আসে চিকিৎসা করার জন্য। আর দেখো আমাদের বাড়ির এক পাশে দেখো এখানে সব রোগীরা এখানে চিকিৎসা হচ্ছে। তবে ভাই দেখো এইখান থেকে আমাদের বাইকটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আর দেখো এয়ারপোর্টে এখানে একটা প্লেন দুর্ঘটনা হয়েছে। তারপরে কি হলো ভাই? আরে ভাই সব দুর্ঘটনা শুধু আমার সাথে হয়। দেখো ভাই রাস্তার মাঝখানে এখানে দেখো তার কে রেখে দিয়েছে। তারপর ভাই দেখো আমার গাড়িটা দেখো পাংচার হয়ে যায়। তো চলো গাইস যেটা করতে হবে এখন চাকাটা চেঞ্জ করতে হবে। আর দেখো আমরা কিন্তু রেল স্টেশনে আছি। আমরা ভাই গাড়িটা নিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের বাড়িতে। দেখো ভাই এখানে চাকাটা লিক হয়ে যায় আর আমরা এখানে একটা নতুন চাকা লাগিয়ে ফেলি। এখন চলো আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। আর আমাদের গাড়িটা এখন ঠিক হয়ে গিয়েছে। এখন আমি গাড়িতে চড়ে আমরা বাড়িতে চলে যাব। আর ভাই দেখো আমি কিন্তু গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের বাড়িতে, ফ্র্যাঙ্কলিনের বাড়িতে গিয়েছিলাম। আরে ও ভাই দেখো তো গাইস আজকে তো আমাদের বাড়িতে ফ্র্যাঙ্ক এসেছিল। তো চলো ভাই ফ্র্যাঙ্ক তো একটা চাকরি পেয়েছে ভাই, আর্মির চাকরি পেয়েছে। তো চলো এখন আমরা আগে বাড়ির ভেতরে যাই। আরে ভাই দেখো ফ্র্যাঙ্ক তো এখানে টেবিলে দেখো ফলের ঝুড়িটা রেখে গিয়েছে। আমি তো ভাই ফলের ঝুড়িটা এনেছিলাম তার জন্য, কিন্তু সে তো নিয়ে যায়নি। তো চলো ভাই এখন সে মনে হচ্ছে কি রেল স্টেশনে আছে, আমরা ওইখানে যাই আর ফলের ঝুড়িটাকে দিয়ে আসি তাড়াতাড়ি। চলো এখন আমার গাড়িটা নিয়ে এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে ভাই। তো চলো ভাই এখন আমার ডিফেন্ডারটা এখানে আছে, এখন আমি গাড়ি চালিয়ে তাড়াতাড়ি করে আমরা রেল স্টেশনে চলে যাব আর তাকে এই ফলের ঝুড়িটা দিয়ে আসবো। আর দেখো ভাই আজকের আবহাওয়াটা একদম খারাপ হয়ে গিয়েছে, এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে কারণ যখন তখন বৃষ্টি হতে পারে। তো দেখো ভাই একদম ওয়েদারটা একদম কালো হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি চলে যাই। ওকে ভাই দেখো বৃষ্টি তো হয়ে গিয়েছে আর সামনে দেখো কোনো একটা দুর্ঘটনা হয়েছে। তো চলো এখন গাড়িটা এখানে ব্রেক করো আর তাড়াতাড়ি করে আমরা দেখি এখানে কি হয়েছে। আর দেখো এখানে পুলিশরাও চলে এসেছে। তো চলো ভাই এখন আমরা আগে পুলিশকে জিজ্ঞাসা করি এখানে কি হয়েছে। তো দেখো গাইস এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাসের সাথে। আর ভাই দেখো এইখানে না মনে হচ্ছে কি অনেক মানুষ মারা গিয়েছে। তো চলো ভাই এখন এদেরকে বাঁচাতে হবে আর আমাদের শহরের সব পুলিশ চলে এসেছে এখানে। তো চলো ভাই এখন যেটা করব এইখানে ভাই গাড়িটা তো ভাই আমার চেনা চেনা লাগতেছে। আর আমার মনে হচ্ছে কি জানো ফ্র্যাঙ্ক মনে হচ্ছে কি অ্যাক্সিডেন্ট করেছে ভাই। দেখো ও ভাই ফ্র্যাঙ্ক কোথায়? ফ্র্যাঙ্ককে খুঁজতে হবে আগে। তো চলো এটা তো ফ্র্যাঙ্কের গাড়ি। আরে ভাই এটা কি হলো? ওই দেখো ভাই এখানে তো ফ্র্যাঙ্ক দেখো গাড়ি নিচে চাপা পড়ে গিয়েছে। আরে ফ্র্যাঙ্ক তোর কি অবস্থা রে? তুই তো মারা যাবি নাকি? আরে ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচা রে, আমাকে বাঁচা, আমি তো মরে যাব, আমাকে বাঁচা রে ফ্র্যাঙ্কলিন, আমাকে বাঁচা। আরে হ্যাঁ তোকে বাঁচাচ্ছি দাঁড়া, আমি তো তোর জন্য ফলের ঝুড়িটা নিয়ে আসছিলাম আর এরপরে আমি দেখতে পারি তুই গাড়ি চাপা পড়ে গেছে। এখন আমি কি করবো বুঝতে তো পারতাছি না। তো এখন তো গাড়িটাকে আগে তুলতে হবে আর নাহলে তো কিভাবে যাবো। আর এই গাড়িটা তো আমি তুলতেও পারতাছি না, তো অনেকটাই ভারী একটা গাড়ি। আর চলো এখন পুলিশকে আমি কিভাবে বলবো? ও ভাই দেখো পুলিশ তো এখানে কিছুই করলো না, তবে এই গাড়িটাকে তো আমরা ভাই উল্টাতেও পারলাম না। আর ফ্র্যাঙ্ক তো একদম গাড়ির মধ্যে চাপা পড়ে গিয়েছে। আর দেখো ও ভাই এটা কি হলো? ফ্র্যাঙ্ক তো একদম মারা গেছে। ও ভাই দেখছো এখন আমাদের শহরে তো কোনো হসপিটালও নাই আর আমার ছোট ভাই তো একদম মারা গেছে ফ্র্যাঙ্ক। আর আমার অনেক দুঃখ। এখন যেটা করতে হবে আমাদের শহরে তো কোনো হসপিটাল নাই, আমি আগে হসপিটাল বানাবো আমার ভাইটাকে। তো চলো ভাই কারণ এইরকমভাবে গাড়ির দুর্ঘটনায় আরও অনেক মানুষ মারা গেছে আমাদের শহরে। তো চলো এখন যেটা করব তাড়াতাড়ি করে আমাদের ভাই বাড়িতে যেতে হবে আর বাড়িতে যে আজকে আমরা হসপিটালটা বানাবো। তো দেখো ভাই আমার ভাই তো এইখানে আম খেতে চেয়েছিল তার জন্য আমি আম নিয়ে আসছি। তো এখন আর খেতে পারলো না শেষ পর্যন্ত। তো চলো ভাই এখন যেটা করতে হবে আমাকে ভাই আমার বাড়িটাকে আগে হসপিটালটা বানাতে হবে কারণ ভাই এইভাবে না আমাদের শহর থেকে অনেক মানুষ একদম উদা হয়ে যাচ্ছে। তো চলো ভাই যেটা করবো এখন তাড়াতাড়ি করে আমরা চলে যাই। আর দেখো ভাই এইভাবে তো কোনোভাবে চলে না কারণ আরে ফ্র্যাঙ্কলিন তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি, আমি মারা গেছে এখন আমার আত্মা থাকবে, তো কোনো চিন্তার কোনো বিষয় নাই। যা তুই আজকে আমার বাড়িটাকে তোর বাড়িটাকে একটা হসপিটাল বানা কারণ এভাবে আমাদের শহর থেকে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এখন তোকে এই কাজটাই করতে হবে, যদি তুই আমাকে আত্মার শান্তি বললে তুই আমার এই কাজটা করে দিবি। যা এখন তোর বাড়িটাকে আগে একটা হসপিটাল বানা, না হলে এভাবে আরও অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাবে। আর যদি পুরো এভাবে চলতে থাকে তাহলে তো পুরো পৃথিবী থেকে একদম মানুষ বিলুপ্ত হয়ে যাবে। যা আমি আমটা খেয়ে নেব আর এই আমগুলো আমার অনেক পছন্দ ছিল।
তুই আমার জন্য নিয়ে আসছিস। ওকে ঠিক আছে ভাই, তুমি এটা খেয়ে নিও। আর আমি তো এখন যেটা করব, আমি তো এখন আমার ভাইটাকে একদম হসপিটাল বানিয়ে ফেলবো। ও ভাই দেখো আমার ভাই চলে গিয়েছে। এখন ভাই আমার যেটা করতে হবে, আমাকে ভাই তাড়াতাড়ি করে এখন আমার ভাইটাকে বানাতে হবে একটা হসপিটাল। তো চলো ভাই, এখন আমরা ডিফেন্ডারটা নিয়ে যাচ্ছি আমার বাড়ির দিকে। চলো ভাই, এখন আগে তাড়াতাড়ি করে আমার বাড়ির দিকে চলে যাই, না হলে ভাই আমার ভাই তো বলছে এটা করার জন্য। তো চলো আমি এটা মানবো। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে আমার বাড়ির দিকে যাব এবং কি আমরা পুরো বাড়িটাকে একদম হসপিটাল বানিয়ে ফেলবো। ওইখানে মানুষদেরকে একদম বিনা চিকিৎসা করা হবে, কারণ ভাই কোনো পেশেন্ট হবে না। তো চলো ভাই যেটা করব, আমরা দেখো জুরাসিক পার্কের দিকে আসি। আর দেখো ভাই এইখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিব। আর চলো ভাই গাড়িটা নেওয়ার জন্য আমরা চলে আসছি কনস্ট্রাকশন সাইডে। তো চলো ভাই তাড়াতাড়ি করে চলো, দেখো এখানে মনে হচ্ছে একটা অ্যাম্বুলেন্সের মতো একটা গাড়ি পেয়েছি। তো চলো ভাই এখন আমরা এই গাড়িটা নিয়ে আমার বাড়ির দিকেও যেতে হবে। ভাই অনেক কাজ আছে, কারণ ভাই আজকে তো আমরা হসপিটাল বানাবো। আর ভাই এভাবে যদি আমাদের পুরো শহরে চলতে থাকে তাহলে কিভাবে আমি বাঁচবো আমি বুঝতে পারতাছি না। তাড়াতাড়ি চলো এখন বাড়ির দিকে যাই। আর বাড়িতে যেয়ে তো আমরা আজকে একটা হসপিটাল তো বানাবো, আর অনেকটাই মজা হবে। মানুষ যেখানে অসুস্থ হয়ে পড়বে আমি সেখানে চলে যাব, কারণ এটা তো দেখো গাইস আমি চলে এসেছি পুলিশ স্টেশনে। আর দেখো ভাই এদেরকে জানাতে হবে আমার বাড়িটাকে আজকে যে আমি হসপিটাল বানাবো সেটার জন্য তারা হয়তো বা খুশি হবে। তো আমি দেখো এদেরকে জানিয়ে দিয়েছি। আর দেখো আমাকে বলেছে এখান থেকে কিছু একটা নিয়ে যাওয়ার জন্য। দেখো ভাই এখানে কিছু একটা পেয়েছি, তো চলো দেখি। ওকে গাইজ দেখো ভাই তারা তো আমার বাড়িটাকে একদম হসপিটাল বানিয়ে ফেলেছে। আর মনে হচ্ছে কি এখন পুরো শহরটা একদম ভাই সুস্থ থাকবে মানুষগুলো। তো চলো ভাই যেটা করব, আমরা এখন সব সময় এই কাজে নিয়োজিত থাকবো, কারণ ভাই যখন মানুষ অসুস্থ হয়ে যাবে তখনই আমরা এই গাড়িটা নিয়ে চলে যাব, কারণ ভাই এটা অনেকটাই মজার গাড়ি একটা। তো চলো ভাই যেটা করব, তাড়াতাড়ি চলো আমরা এই গাড়িটা চালাবো। এবং কি যখন আমরা আগে চলো আমরা এটাকে দেখি যে ভিতরে কি কি বানিয়েছে। তো চলো, আরে পুলিশটা আমাকে না অনেক সাহায্য করেছে এগুলো বানানোর জন্য। দেখো ভাই এখানে রিসিপশন আছে, তারপরে এখানে রুগী চিকিৎসা করার জন্য অনেক কিছু যন্ত্র আছে। দেখো ভাই এখানে একটা ভাই গাড়ি চালানো একটা সিট আছে, সব কিছু আছে এখানে। দেখো রুগীরাও এখানে আসছে, মানুষকেও এখানে সবাই আসছে ভাই। চলো দেখি এটা দেখার জন্য। আর দেখো এটা হচ্ছে রিসিপশন, এখানে ডাক্তাররা থাকে, সবাই থাকে এখানে। তো যাই হোক এখন আমরা পুরোটা তো দেখে নিয়েছি, এখন আমরা এটা চালিয়ে যাব এয়ারপোর্টের দিকে। আর দেখো ভাই এইখানে অনেক কিছু আছে। তো দেখো এইখানে মনে হচ্ছে কি কোনো রেস্টুরেন্টের মতো কিছু একটা হয়েছে। আর যাই হোক এখন আমরা এটা আর কিছু করবো না, আমাদের পুরোটা দেখা হয়ে গিয়েছে। এখন আমরা দেখো এইখানে অনেক রুগী আছে, এগুলোকে দেখো এখানে ডাক্তাররা চিকিৎসা করতেছে। তো যাই হোক এখানে অনেক রুগী ছিল, আমরা তো ভাই এদেরকে বাঁচিয়ে ফেলেছি। আর দেখো ভাই এখন আমরা এটা চালিয়ে যেতে হবে, আমাদের আরও অনেক কাজ আছে। তো চলো গাইস যাই হোক আজকের ভিডিওটা ছিল পর্যন্ত, ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।